নিখোঁজ 10 বছরের নাবালিকা। নিউটাউন থানার পুলিশ সব দিকে খতিয়ে দেখার পরও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছে। খুঁজে দিতে পারলে নিউটাউন থানার পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে। নাবালিকার বাবা হারান কাহারের দাবি, সেপ্টেম্বর মাসের 28 তারিখ 10 বছরের নাবালিকা মন্দিরা কাহার তার কাছে বকা খায় এবং তিনি কয়েকটি চড়ও মারেন মেয়েকে। তারপর থেকেই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও পরিবারের তরফ থেকে 1 অক্টোবর বিকালে নিউটাউন থানায় জানানো হলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানতে পারে ওই নাবালিকা নিউটাউন জ্যোতিনগরে একটি মেলাতে সন্ধেবেলায় এক যুবকের সাথে দেখা যায় তাকে। এরপর পুলিশের তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এলাকার মানুষদের ছবি দেখিয়ে খোঁজ শুরু হয়, কিন্তু কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর ওই যুবকের ছবিও আঁকানো হয়েছে, তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর এলাকার সকল সিসিটিভি খতিয়ে দেখার পরও কোনো সূত্র পাওয়া যায়নি এখনো। অবশেষে পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সাহায্যও নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে। প্রশ্ন উঠছে, 28 তারিখ থেকে নিখোঁজ থাকলে পরিবার কেন 1 তারিখে নিখোঁজের ডায়েরি করালো থানায়? কেন ওই নাবালিকাকে মেরেছিল বাবা? কাদের সাথে ওই নাবালিকার মেলামেশা ছিল? এই সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত নাবালিকার কোনো খোঁজ না মেলায় পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নানা দুশ্চিন্তার মধ্যে রয়েছে পরিবার। পুলিশ সূত্রে খবর, পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে খোঁজার বিষয়। শুধু নিউটাউন থানা নয়, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশও বিভিন্ন জায়গায় ওই নাবালিকার খোঁজ চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটা ঘটেছিল বলতে, আমি একটু বিকেলবেলা 5টার সময়, শনিবার বিকেল 5টায় আমি একটু বকাবকি করেছিলাম বাড়িতে, বা 2-1টা চড় থাপড় দিয়ে বসেছি। সেই আমার ভয়তে ঘর থেকে পালিয়ে মেয়ে আমার বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত সেই মেয়ে আমি এখনও পর্যন্ত বাড়ি পাইনি। জ্যোতিনগরে স্কুল মাঠ আছে, ওখানে খেলা টেলা করে, যাদের সঙ্গে খেলা করে, যা করে ঘোরাঘুরি করে, সবাইকে জিজ্ঞেস করেছি, ইনফর্মার সবাইকে জিজ্ঞেস করেছি, বা জ্যোতিনগরের আশেপাশে যারা ঘর বাড়ি ছিল সবাইকে জিজ্ঞেস করেছি। কম বেশি সবাই একই বলছে, ওই শনিবারের পর থেকে আর তাকে আর দেখা যায়নি। মানে বন্ধু বান্ধব তো অনেকে আছে, তাদের বাড়ি, এদের বাড়ি, আত্মীয় বাড়ি, যাদের বাড়ি আছে যায়, বন্ধু বান্ধব বহুত আছে বাচ্চাদের, সবার বাড়িতে কম বেশি খেলতে যায়। এখন গিয়ে ওখানে তো আমি সবার বাড়িতেই কম বেশি খোঁজখবর নিয়েছি, কিন্তু কোনো ইনফর্মার পাইনি। সবাই একই বলছে, না আমি দেখিনি আমরা। না, হ্যাঁ মেলায় গেছিলো, কোনো কাদের সঙ্গে মেলায় গেছিলো জানি না, আমি সঠিক চিনি না আমিও। হ্যাঁ, এবার ওদের সঙ্গে মেলায় গেছে, মেলায় পর্যন্ত শেষ, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। কিন্তু শনিবার দিন সবাই দেখেছে, কিন্তু তার মঙ্গলবারে আমরা জানি আশেপাশে কারো বাড়ি, আত্মীয় স্বজনের কারো বাড়ি হয়তো চলে গেছে বা আছে, খুঁজে পাবো আমরা। হ্যাঁ, হয়তো ভয়তে বাড়ি আসছে না, আমরা খুঁজে পাবো, যার কারণে আমরা ডায়েরি করতে যাইনি। আগে আমরা ইনফর্ম করছি, আগে নিজেরা যদি খুঁজে পেয়ে যায় তা ফালতু আর থানা পুলিশ করে নিজের হ্যাজব্যান্ড হবো বা তাদেরকে হ্যাজব্যান্ড করবো। যদি মেয়ে পেয়ে যায় নিজে খুঁজে, ভালো কথা। যখন দেখছি আমরা পাইনি তখন আমরা থানা